হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আমার ছেলের বায়নাতে আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম এবং খেতেও খুব সুন্দর হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটা বানাতে আমার লাগবে চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেনগুলো একটু মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর একটা কথা খেয়াল রাখবেন, এই পেস্টটার মধ্যে একটু জল দেবেন না। এমনি জল প্রয়োজনও হয় না, দু একবার ঘোরালেই পেস্ট হয়ে যায়। আর লাগবে গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। এগুলোকে আমি এভাবে রিং রিং করে কেটে নিয়েছি। আর আমার এইদিকে হচ্ছে চিকেন পেস্টটা করা হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে চিকেন পেস্টটা নিয়ে তার মধ্যে 1/4 আদা, 1/4 রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প একটু বাটার দিয়ে ভালো করে মেখে নেবেন। আমার এখানে বাটারটা ফ্রিজে ছিল এবং শক্ত ছিল, তাই একটু গ্রেড করে নিয়েছি। দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে মেখে নিলাম। দিয়ে একটা যে কোনো একটা সিলভার ডিশ নেবেন, নিয়ে এবার অল্প একটু বাটার বা তেল, সাদা তেল মাখিয়ে এবং যে পেস্টটা মাখলেন ওই পেস্টটা একটু গোল করে ভালো করে একটা গোল শেপ করে একটু ভালো করে হাত দিয়ে একটু সেট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে সেট করেছি, এইভাবে সেট করে দেবেন। এখন আপনারা একটু সস নিয়ে, সস বা শেজওয়ান সস বা পিৎজা সস, যেই সসই আপনাদের কাছে থাকবে সেই সস একটু উপর থেকে এইভাবে একটু মাখিয়ে দেবেন। দিয়ে উপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দেবেন। দিয়ে যে কেটে রেখেছিলাম যে পেঁয়াজ যে সবজিটা, সেটা সুন্দর করে পরপর সাজিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজাচ্ছি, ঠিক এইভাবেই সাজিয়ে নেবেন। তারপর উপর থেকে একটু ভালো করে চিজ দিয়ে দেবেন। ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা প্রিহিট করে নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে যে পিৎজাটা বানিয়ে নিয়েছিলাম সেই পিৎজাটা আমি সিদ্ধ হতে দেব। তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট সিদ্ধ হতে দেব এবং 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব সিদ্ধ হলো কি না। যদি সিদ্ধ না হয় তাহলে আরও 10 মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব। আমার একটু কুক হতে বাকি ছিল, তাই আমি আরও 10 মিনিট সিদ্ধ করতে দিলাম এবং 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আর আমার উপরে যে স্টপিংগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটা কথা, চিকেনের মধ্যে যেহেতু জল বেরোয়, দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে। আমি এখন হাই ফ্লেমে 5 মিনিটের মতন কুক করব। কুক করলেই জলটা টেনে নেবে। আর আমি এখন নামিয়ে নিলাম। রেডি আমার চিকেন পিৎজা। আর আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে 4 ভাগে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে কিভাবে 4 ভাগে ভাগ করে নিলাম। এইভাবেই আপনারা 4 ভাগে ভাগ করে নেবেন, তাহলেই ট্রায়াঙ্গেলের শেপ চলে আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্রায়াঙ্গেলের শেপ চলে এসেছে। আর আমি উল্টো দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি কীরকম কুক হয়েছে, একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন কি সুন্দর কুক হয়ে গেছে। আমি কিন্তু যে পিৎজাটা বানিয়েছি, যে পিৎজা বেসটাও বানিয়েছি, সেটা আমি কিন্তু সম্পূর্ণ চিকেন দিয়ে বানিয়েছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এটুকুনি, টাটা।